এর আগে আমি প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্সগুলো শিখিয়েছি। প্রেজেন্টের লাস্ট ক্যাটেগরি যেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আজকে সেটাই কিন্তু শেখাবো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর কিছুই না। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কম্বিনেশন। দেখো, প্রেজেন্ট পারফেক্ট প্লাস প্রেজেন্ট কন্টিনিউয়াস এই দুটো কম্বাইন্ড হচ্ছে। কম্বাইন্ড হলে অঙ্কের মতো দেখো দুটোর থেকে প্রেজেন্ট কমন হয়ে গেল, প্রেজেন্ট বেরিয়ে এলো, পরে রইল পারফেক্ট, পরে রইল কন্টিনিউয়াস। টেন্সের নাম কি হলো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্টের কম্বিনেশন কেন বলছে? এই বাড়িটা দেখো, এই বাড়িটাতে না সুব্রত বলে একটা ছেলে, সরি আমি এখানে ক্যারেক্টারটা নিয়েছি সুমন, সুমন এই বাড়িটা পুরো দেয়ালটা কি রং করেছে। তাহলে এই পুরো যে দেয়ালটা রং করা হয়ে গিয়েছে এটা কিন্তু এখানে প্রেজেন্ট পারফেক্ট। আর এখানে কি হচ্ছে যে সে সকাল থেকে কাজ শুরু করেছে, সকাল 7টা থেকে শুরু করেছে, এই দিকের পোর্শনটা কিন্তু তার কি হয়ে গিয়েছে। তাহলে এই পোর্শনটাতে কিন্তু প্রেজেন্ট পারফেক্টের অস্তিত্ব বর্তমান, কিন্তু সে কিন্তু কাজ থামায়নি। এইটা কমপ্লিট করার পরে সে এবার বাকি অংশটা এখানে কিন্তু তার কাজ করা কিন্তু তখনও কি চলছে। মানে যে সময় আমার সুমনের সঙ্গে দেখা হয়েছে সে বলছে যে এইটা আমি কমপ্লিট করেছি, এই দিকটা অর্থাৎ করেছি মানে প্রেজেন্ট পারফেক্ট, কিন্তু করে ওখানে আমি ছেড়ে দিইনি, আমি এই দিকেরটা আবার এখনো করে চলেছি। অর্থাৎ এর মধ্যে দুটো পার্ট খুঁজে পাচ্ছ নাকি? কিছুটা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট আর হওয়ার পরে এখনো সেটা থামেনি, চলছে। চলছে মানে কি? কন্টিনিউয়াস। তাই এইটাকেই বলবো কি, এই দুটো সম্মিলিতভাবে কি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু এর প্রত্যেকটা শেষে দেখো করছে 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 সব কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেমন খাচ্ছে যাচ্ছে করছে সেগুলোই রয়েছে। তাহলে হঠাৎ করে প্রেজেন্ট পারফেক্ট কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো? ওই যে বললাম কিছুটা জিনিস কমপ্লিট করা হয়ে গিয়েছে, হয়ে গিয়ে সে তখনও থামেনি, সে তখনও চলছে। তাহলে স্যার বুঝবো কি করে বাক্যটা, বাংলা বাক্যে এমন কি জিনিস থাকবে যেটা ইন্ডিকেট করবে এটা প্রেজেন্ট পারফেক্ট নয়, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস নয়, এটা বেসিক্যালি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস? সেটার জন্য দেখতে হবে ওই বাক্যের মধ্যে না একটা ফর মানে একটা ধরে বা যাবত, হইতে বা থেকে থাকবে। আমি বুঝিয়ে দিই। আমি বলছি যে আমি মনে করে বললাম 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ 3 ঘন্টা আগে বৃষ্টি শুরু হয়েছে, অনেকটা বৃষ্টি কমপ্লিট হয়েছে, হয়ে এখনো বৃষ্টি কি চলছে। তাহলে হয়েছে কিছুটা প্রেজেন্ট পারফেক্ট, হয়ে এখনো রানিং অর্থাৎ কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝলাম কি করে? ওই যে লেখা রয়েছে 3 ঘন্টা ধরে, 3 ঘন্টা ধরে এইটাকে বলে টাইম ডিউরেশন। ডিউরেশন মানে কি? ডিউরেশন মানে একটা কাল, সময় কাল। 3 ঘন্টা ধরে বৃষ্টিটা হচ্ছে, এই ধরে বা 3 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে, এটাই বুঝিয়ে দেবে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু দেখো 3 ঘন্টা ধরে হচ্ছে, কিন্তু বলা নেই কিন্তু যে সকাল 7টা থেকে না দুপুর 2টো থেকে না বিকেল 3টে থেকে, সেটা বলা নেই। কিন্তু কতক্ষণ ধরে সেটা বলা রয়েছে, ডিউরেশনটা বলা রয়েছে, কিন্তু এক্সাক্ট কোন টাইম থেকে হচ্ছে সেটা কিন্তু বলা নেই। আবার এইখানে দেখো হইতে বা থেকে, আমি ওইটাই 3 ঘন্টা ধরে না বলে আমি বললাম সকাল 7টা থেকে বৃষ্টি হচ্ছে, তো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওই যে সকাল 7টা থেকে, সেখানে কিন্তু এক্সাক্ট পয়েন্ট অফ দ্য টাইম অর্থাৎ সকাল 7টা বলে দিয়েছে কি দুপুর 3টে থেকে বৃষ্টি হচ্ছে, কিন্তু সেখানে তুমি জানতে পারছো না কতক্ষণ ধরে, কত ডিউরেশন ধরে বৃষ্টি হচ্ছে। তাহলে এর ক্ষেত্রে কতক্ষণ বৃষ্টি হচ্ছে জানতে পারছো, কিন্তু কখন থেকে হচ্ছে সেটা জানতে পারছো না। আবার এটা কখন থেকে বৃষ্টি শুরু হয়ে এখনো চলছে সেটা জানতে পারছো, কিন্তু কতক্ষণ ধরে, কত টাইম ধরে যে বৃষ্টিটা চলছে সেটা জানতে পারছো না। আমার জানার দরকারও নেই। আমি শুধু ধরে বা যাবত বা হইতে থেকে এরকম থাকলেই আমি ইউজ করব কি, ধরে বা যাবত থাকলে ইংলিশ করার সময় করব ফর, আর হইতে বা থেকে থাকলে কি দেবো? সিন্স। ব্যাস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ডান, নো প্রবলেম। এইবার দেখো আমি একটা উদাহরণ দিয়েছি কি কি ক্ষেত্রে ফর হয়। যদি কেউ কোনো কাজ 4 ঘন্টা ধরে করছে বা অনেক ঘন্টা ধরে করছে, ফর। আমি যদি বলি 3 সপ্তাহ ধরে করছে বা বেশ কিছু সপ্তাহ ধরে করছে, ধরে দেখো বারবার ধরে, বা বেশ কয়েক সপ্তাহ যাবত সে জ্বরে ভুগছে, ফর। যদি বলি 3 মাস ধরে সে কলকাতায় কাজ করছে, ফর। যদি বলি কয়েক মাস ধরে সে প্রচন্ড চেষ্টা করছে চাকরি পাওয়ার, তাহলে এটা ফর। যদি বলি 3 বছর ধরে সে স্কুলে এসএসসি পরীক্ষায় চাকরি পাওয়ার জন্য 3 বছর ধরে সে প্রিপারেশন নিচ্ছে, তাহলে ফর। আবার যদি বলি অনেক বছর ধরেই না সে লড়াই করছে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার, অনেক বছর ধরে, অর্থাৎ প্রত্যেকটার মধ্যে কিন্তু একটা কমন ধরে বা যাবত আছে। আবার এখানে দেখো সিন্স 9 o'clock, সিন্স 10 AM, পয়েন্ট অফ টাইম বলে দিচ্ছে, সিন্স মর্নিং, সিন্স নুন,
টাইম বলে দিচ্ছে, সকাল না দুপুর বলে দিচ্ছে। সিন্স সানডে, সিন্স ফ্রাইডে, কোন বার থেকে, অর্থাৎ সোমবার থেকে সে জ্বরে ভুগছে। আবার এখানে হলে কি বলতো, এখানে হলে বলতো কি, এখানে আমরা বলা হয়নি ডেজ গুলো, যে এখানে যেমন বলছে সোমবার থেকে জ্বরে ভুগছে, তখন হয়তো বলতো 3 দিন ধরে জ্বরে ভুগছে। কিন্তু 3 দিন ধরে জ্বরে ভুগছে, কিন্তু সেটা সোমবার না মঙ্গলবার, বুধবার, কোন দিন থেকে শুরু হয়েছে জ্বরটা সেটা বলা নেই। কিন্তু এখানে আবার বলছে সোমবার থেকে জ্বরে ভুগছে মনে করো, কিন্তু কদিন জ্বরে ভুগছে সেই ডিউরেশনটা আবার এখানে জানা যাচ্ছে না। বা সিন্স অমুক সাল, সিন্স চাইল্ডহুড, শৈশব থেকে, সিন্স লাস্ট উইক, এই উদাহরণগুলো একটু ভালো করে ভিডিওটা দেখার সময় বুঝে নেবে যে কোথায় কোথায় কোন কোন ক্ষেত্রে সিন্স হয়, কোন কোন ক্ষেত্রে ফর হয়। কিন্তু সিন্স আর ফরের ঐক্য এক জায়গায়। তারা বলে ভাই দুজনের বিরোধ আছে বটে, আমি বলে দেই কতক্ষণ, কত বছর, কত মাস, কিন্তু আমি বলতে পারি না কোন মাস থেকে, কোন বছর থেকে, কোন টাইম থেকে। আর তুই কোন টাইম থেকে বলতে পারিস, কোন বছর থেকে, কোন মাস থেকে বলতে পারিস, কিন্তু তুই বলতে পারিস না কত মাস, কত বছর, কত সময়। কিন্তু ভাই মিল কোথায়? আমাদের দুজন যদি বাক্যের মধ্যে থাকে তাহলে 100% দুজনে মিলে একটা টেন্সেরই জয়ধ্বনি করি, সেটা কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্টের নিয়ম আমি আগের ভিডিওতে বলেছি, হ্যাজ হ্যাভ আর ভার্বের কত নম্বর? 3 নম্বর চাই। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস কি? am is are আর ভার্বের গায়ে কি? আইএনজি। তাহলে হ্যাজ হ্যাভ বসলো, এদিকে ভার্বের গায়ে আইএনজি বসলো, সমস্যা হচ্ছে এই জায়গায়। am is are বলছে আমি থাকবো, ভার্বে 3 নম্বর বলছে না, প্রেজেন্ট পারফেক্ট বলছে ভার্বে 3 নম্বর দিতে হবে। তখন একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে একটা যোগসূত্র পাওয়া গেল যে am is are বলছে, তাই তো আমাদের তো রুট ভার্ব, মানে আমাদের গডফাদার কে বি, আমরা তো সব বি ভার্বেরই 3টে ফর্ম বি, আর সঙ্গে সঙ্গে প্রেজেন্ট পারফেক্ট বলছে আরে বাস, বি ভার্বের তো একটা পাস্ট পার্টিসিপল হয়, বি ভার্বের পাস্ট পার্টিসিপল কি? বিন। তাহলে কেন না আমাদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করি, এদিকে হ্যাজ হ্যাভ থাকলাম, ওদিকে ভার্বের আইএনজি থাকলাম, আর মাঝখানে বিনকে নিয়ে নেই, তাহলে দুজনের কোয়ালিটি বিদ্যমান থাকবে। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট বলছে আমি ভার্বের 3 নম্বর কেউ পেয়ে যাব, আর তোরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বলছে তোদের যে am is are এর অস্তিত্ব তোরা এই বিনের মধ্যে কি পেয়ে যাবি, কারণ তোরা তো সব বি ভার্বেরই ফর্ম। সুতরাং একটা ওদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে মাঝখানে এই দুটো মিলে কম্বাইন্ড হয়ে কি হলো? বিন। তাহলে কি হলো? হ্যাজ হ্যাভ, বিন আর ভার্বের গায়ে আইএনজি, সেটাই তো আমি এখানে বলে রেখেছি। এবার জাস্ট সুমন, আমার ভাই আছে সুমন, আমি সুমনকে দিয়ে, সুমন হয়তো রাগ করবে, সুমনকে দিয়ে আমি রং করাবো বাড়ির দেওয়াল, কিন্তু সুমনকে দিয়েই আমি একটা সুমন দিয়েই সব রকম উদাহরণ দেখিয়ে দেবো, তুমি একই ব্যাপার। ওই যে বললাম না, হাঁড়িতে ভাত হলে মা কাকিমারা এই খুন্তি দিয়ে একটা ভাত টিপে দেখে যে ভাত হয়েছে, তো সব ভাতটি হয়ে যায়, বোঝা যায় যে সব ভাত হয়ে গেছে। তুমি যদি একটা সুমনের একটা কাজ রং করার, এইটার উপরেই উদাহরণগুলো বুঝে নাও, ইজি, সবগুলোই পারবে। সুমন 3 ঘন্টা ধরে দেওয়াল রং করছে, আর আমি বেশি ব্যাখ্যায় যাচ্ছি না। ধরে, ধরে মানে ফর, কত ঘন্টা? 3 ঘন্টা, অর্থাৎ ডিউরেশন বলা আছে 3 ঘন্টা, কিন্তু বলা নেই কিন্তু যে সকাল থেকে না 7টা থেকে 8টা থেকে, বলা নেই, বলা নেই তো নেই। তাহলে কি হবে? সুমন, ফর্মুলা পেয়ে গেছি হ্যাজ, সুমনের সঙ্গে হ্যাজ হবে। সুমন থার্ড পারসন সিঙ্গুলার, আমরা আগে ক্লাসে বলেছি প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে যে থার্ড পারসন সিঙ্গুলারই শুধু হ্যাজ হবে, আর আই, উই, ইউ থার্ড পারসন প্লুরাল, সব ক্ষেত্রে দে, সব ক্ষেত্রে কি হবে? হ্যাভ হবে। তাহলে সুমন হ্যাজ বিন পেইন্টিং দ্য ওয়াল, এখানে অবশ্যই আমরা ফরটা দেবো, কারণ এখানে বলেছে, এখানে লাল কালিতে লিখে রেখেছি ধরে, ধরে মানে কি 3 ঘন্টা যাবো, তাহলে কি দেবো? ফর 3 আওয়ার্স। এবার বলছে সুমন সকাল 7টা থেকে, আমি বদলে দিয়েছি, ধরের জায়গা দিয়েছি থেকে, 3 ঘন্টার জায়গায় ডাইরেক্ট সকাল 7টা, অর্থাৎ পয়েন্ট অফ টাইম বলে দিয়েছি। 3 ঘন্টা যখন বলেছি তখন সময়ের দৈর্ঘ্যটা বলেছি, ব্যাপ্তিটা বলেছি 3 ঘন্টা, আর যখন 7টা বলছি তখন পয়েন্ট অফ টাইম আসছে, আর তখনই চলে আসছে কোন প্রিপোজিশন? সিন্স। তাহলে কি হচ্ছে? সুমন হ্যাজ বিন পেইন্টিং দ্য ওয়াল সিন্স 7 AM। ক্লিয়ার? এবারে আমি এই দুটো বাক্য করার পরে শিখবো কিভাবে নেগেটিভ করতে হয়। সেম জিনিস, সেম, শুধু নটটাকে এই হ্যাজ বা হ্যাভ যেটাই থাকবে এখানে, এই হ্যাজ বা হ্যাভ যেটাই থাকবে এই জায়গায় কি বসিয়ে দিতে হবে? নট বসিয়ে দিতে হবে। তাহলে কি হলো? সুমন সকাল 7টা থেকে, দেখো থেকে এসেছে সকাল 7টা, তাহলে সুমন হ্যাজ, এই দেখো মাঝখানে কি বসিয়ে দিলাম? হ্যাজ এর ঠিক পরে নট বসবে, এমন না কিন্তু হ্যাজ বিন, হ্যাজ বিন, হ্যাজ বিনের পরে এখানে যেন নট না হয়, এই বিনের পরে যেন নট না হয়, ঠিক একটা ভার্বের পরে হবে, অর্থাৎ অক্সিলারি হ্যাজ এর পরেই নট হবে। সুমন হ্যাজ নট বিন পেইন্টিং দ্য ওয়াল, কেন? সিন্স, কারণ এখানে থেকে, আর সকাল 7টা পয়েন্ট অফ টাইম রয়েছে, তাহলে কি হবে? সিন্স 7 AM। তারপরে বলছে সুমন কি, এবার হচ্ছে প্রশ্ন, সুমন কি 3 ঘন্টা ধরে দেওয়াল রং করছে? আবার ধরে, এবং 3 ঘন্টা অর্থাৎ ডিউরেশন
3 ঘন্টা, কিন্তু বলা নেই সকাল 7টা না সকাল 10টা থেকে না বিকেল 3টা থেকে, বলা নেই 3 ঘন্টা ধরে। তাহলে আবার চলে আসবে কি, আবার চলে আসবে এখানে কি ফর। কোশ্চেন হচ্ছে, আর কোশ্চেন করতে গেলে আমি আগের টেন্সেও বলেছি, কোশ্চেন করতে গেলে কিছুই না, ওই যে হ্যাজটা সুমনের পরে আছে না, এই যে সাবজেক্টের পরে যে হ্যাজ আছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ করতে গেলে এই হ্যাজটাকে সুমনের আগে আনতে হবে, জাস্ট হ্যাজটাকে সুমনের আগে আনতে হবে। তাহলে কি হবে, হ্যাজ সুমন, তারপর বাকি যা আছে জাস্ট সুমন হ্যাজটা ঘুরিয়ে দাও, হ্যাজ সুমন বিন পেইন্টিং দ্য ওয়াল ফর 3 আওয়ার্স। কেন ফর দিলাম, কারণ এখানে ধরে রয়েছে। পরেরটা এসে দেখো, সুমন কত ঘন্টা ধরে দেওয়াল রং করছে। এবার হচ্ছে কি, এখানে যেটা প্রশ্ন ছিল যে সুমন কি 3 ঘন্টা ধরে দেওয়াল রং করছে, এই কোশ্চেনটাকে বলে ইয়েস নো টাইপ। তুমি দেখো, যদি বলা হয় সুমন কি 3 ঘন্টা ধরে রং করছে দেওয়াল, দুটো উত্তর আসবে, হ্যাঁ করছে কি না করছে না। কিন্তু যখন বলবে সুমন কত ঘন্টা ধরে দেওয়াল রং করছে, ধরে তো আছে, আর ধরে বলছে, ধরে আছে যেই ধরেছে, ধরে কত ঘন্টা ধরে প্রশ্ন করেছে, ধরে আছে বলেই ধরে বলছে কি জিন্দাবাদ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস জিন্দাবাদ। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসই হবে, কিন্তু কতক্ষণ ধরে, কিছুক্ষণ ধরে কাজ করছে বুঝতে পারছি, কিন্তু কতক্ষণ ধরে কাজ করছে সেটা জানতে যাচ্ছে। এখন তোমাকে যদি বলে যে সুমন কত ঘন্টা ধরে দেওয়াল রং করছে, তুমি বললে হ্যাঁ। সুমন কত ঘন্টা ধরে দেওয়াল রং করছে না, এটা তো ইয়েস নো টাইপ না, এটা তোমার কাছে তুমি এক্স্যাক্টলি জানতে চাচ্ছে যে কত ঘন্টা ধরে সুমন কাজ করছে। আর এটা কি ছিল, ইয়েস নো টাইপ, যা জানতে যাচ্ছে 3 ঘন্টা ধরে কাজ করছে কি করছে না, তুমি বলে হ্যাঁ করছে কি না করছে না। আর এইখানে এই যে কত ঘন্টা ধরে, এই যে ধরে মানে কি, ধরে মানে ফর, তাহলে কি হবে ফর হাউ মেনি আওয়ার্স, ফর হাউ মেনি আওয়ার্স, ফর হাউ মেনি আওয়ার্স, কত ঘন্টা ধরে। কোশ্চেন কিন্তু রয়েছে ফর হাউ মেনি আওয়ার্স, সুমন, হ্যাজ কিন্তু সুমনের আগেই হবে, কারণ সুমনের আগে, এখানে যেমন হ্যাজটা সুমনের আগেই দিয়েছি, এখানেও হ্যাজ অক্সিলারিটা সুমনের আগেই দিতে হবে। সুমনের আগে কিন্তু হ্যাজ না দিলে কোশ্চেন হবে না। তুমি যদি লেখো ফর হাউ মেনি আওয়ার্স সুমন হ্যাজ, কাটা হবে না, কোশ্চেন ফরমেশন হবেই না। তাহলে হ্যাজটাকে সুমনের আগে দিতে হবে। ফর হাউ মেনি আওয়ার্স হ্যাজ সুমন বিন পেইন্টিং দ্য ওয়াল। তুমি এটাও করতে পারতে, এই যে ফর দেখছো না, তুমি এরকম করতে পারতে, হাউ মেনি আওয়ার্স হ্যাজ সুমন বিন পেইন্টিং দ্য ওয়াল ফর, এই ফরটা একদম একদম লাস্টে এখানে ফর দিয়ে তারপরে জিজ্ঞাসা চিহ্ন দিতে পারতে, দরকার নেই, তুমি সামনে দিয়েছো দাও ফর হাউ মেনি আওয়ার্স হ্যাজ সুমন বিন পেইন্টিং দ্য ওয়াল কোশ্চেন মার্ক। এবারে তোমার জানছে সেই একই ব্যাপার, কিন্তু এখানে ছিল কতক্ষণ ধরে, এবার জানতে চেয়েছে কখন থেকে, কখন, কখন মানে কি ওয়েন, কিন্তু এখানে তার ধরে নেই, রয়েছে থেকে, তাহলে আমি আর ফর প্রিপোজিশন নেবো না, কি নেবো সিন্স। তাহলে কি লিখবো, সিন্স হোয়েন, জাস্ট ফরের জায়গায় চলে এলো কি সিন্স হোয়েন, সেই একই ব্যাপার, সুমনের আগে কি দিতে হবে হ্যাজ, সিন্স হোয়েন হ্যাজ সুমন বিন পেইন্টিং দ্য ওয়াল কোশ্চেন মার্ক মাস্ট। সুতরাং এই সুমন দিয়ে দেওয়াল রং করছে এটাই জাস্ট বদলে যাবে, সুমনের জায়গায় তখন বলবে যে রহিম 3 ঘন্টা ধরে ফুটবল খেলছে। এখানে তুমি হয়তো দেখবে যে তারা সকাল 7টা থেকে মাঠে দৌড়চ্ছে, তুমি এইখানে বলবে সুমন সকাল 7টার জায়গায় বলবে, সুমনের জায়গায় হয়তো বলবে যে আমার বাবা সকাল 8টা থেকে মাঠে কাজ করছে। কি ব্যাপার, শুধু ধরে আর সিন্স, সিন্স আর ধরে, সিন্স আর ধরেকে ধরে রাখলেই তুমি বুঝতে পারবে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়েশন, which is nothing but the combination of present perfect and present continuous। কি হয়ে যাচ্ছে, একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে। ভার্বের থার্ড ফর্ম আর অ্যামিজার এরা এই বিনের মধ্যে ভার্বের থার্ড ফর্মটাও খুঁজে নিচ্ছে, বিনের মধ্যে অ্যামিজাররাও তাদের অস্তিত্ব খুঁজে পাচ্ছে। আজকে আমি শেষ করলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি ঠিক করেছি পরপর 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 সমস্ত টেন্স গুলো কমপ্লিট করাবো, তারপরে পরবর্তীতে ভয়েস চেঞ্জ, ন্যারেশন, জয়নিং, আরো গ্রামারের যত কিছু ভ্যারিয়েশনস আছে সব ডিসকাস করব। সবকিছু জানতে হবে, শিখতে হবে, আর শিখতে গেলে এই যে আমার চ্যানেল ঘরে ঘরে ইংলিশ, সেটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক কমেন্ট করতে হবে, আর শেয়ার করতে হবে বন্ধুদের সাথে। আর কমেন্ট করবে, কমেন্ট করে জানতে চাইবে কোথায় বুঝতে অসুবিধা হলো কিনা, বা আর কিভাবে বললে বুঝতে সুবিধা হবে, কমেন্ট করবে। কমেন্ট করলে কি হবে, একটা সম্পর্ক তৈরি হবে, রিলেশন তৈরি হবে, আদান প্রদান হবে, ভাবের বিনিময় হবে, এবং দেখবে খুব সুন্দরভাবে আমরা একে অপরের কোঅপারেশনের মাধ্যমে ইংলিশটা খুব ভালোভাবে শিখে যাব। আজকের মতো এখানেই শেষ করছি, চলো আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে। গুড বাই, টাটা।